প্রয়োজনীয় সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন চায় না জামায়াত ইসলামী। নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে এই অবস্থান স্পষ্ট করেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার। বলেন, নির্বাচনী প্রক্রিয়ায় সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। একই সাথে সংসদের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের পক্ষে দলের অবস্থান তুলে ধরেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। দীর্ঘ এক যুগ পর নির্বাচন কমিশনে জামায়াতে ইসলামীর প্রতিনিধিরা 2013 সালে নিবন্ধন বাতিলের পর ইসির সঙ্গে প্রথমবারের মতো দলটির বৈঠক। বৃহস্পতিবার সকাল 10টায় বৈঠক শুরু হয়ে চলে প্রায় 2 ঘন্টা। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার। জানান, সংস্কার ও নির্বাচন নিয়ে দলের অবস্থানের কথা। নো ইলেকশন উইদাউট রিফর্ম। আমাদের পরিপূর্ণভাবে অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না, অবাধ হবে না। পূর্বের যে 3টা নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই সেই নির্বাচনেরই পুনরাবৃত্তি ঘটবে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এ সময় সংসদ নির্বাচনের দিনক্ষণ নিয়ে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব না দেওয়ার কথা বললেও আগেই স্থানীয় নির্বাচন আয়োজনের পক্ষে মত তুলে ধরেন জামায়াতের সেক্রেটারি। স্থানীয় সরকার কাঠামোকে সচল করতে, সক্রিয় করতে, স্থানীয় সরকারের এবং গ্রামীণ অবকাঠামোতে উন্নয়ন, আইন শৃঙ্খলা, জনদুর্ভোগ কমাতে জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক। আমরা জনগণের এই আকাঙ্ক্ষার সাথে সমর্থন এবং সম্মান ব্যক্ত করি। এসব ইস্যুতে বিএনপির সাথে ভিন্ন অবস্থানকে গণতন্ত্রের সৌন্দর্য বলে মনে করেন তিনি। জানান, 300 আসনে প্রার্থী দিতে প্রস্তুত জামাত। একটা গণতান্ত্রিক দেশে নানান ইস্যুতে ভিন্ন মত থাকতেই পারে, এ ব্যাপারে আমাদের কোনো মন্তব্য নেই। আমাদের একটা মত দিয়েছি, তার সাথে আরেকটা দলের ভিন্ন মত থাকতে পারে। দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। এটা হতেই পারে। জুলাই গণহত্যা তদন্তে জামাত সহযোগিতা করেনি বলে জাতিসংঘ মানবাধিকার কমিশনের বক্তব্য সঠিক নয় বলেও দাবি করেন মিয়া গোলাম পারোয়ার। জাতিসংঘ হিউম্যান রাইটস কমিশনের সঙ্গে ফ্যাক্ট ফাইন্ডিং যত তথ্য, যত ইনফরমেশন, যত মেল সব আমরা রেসপন্স করেছি। এই তথ্যটা কিভাবে এসেছে আমরা চেক করব। এটা তথ্য আমরা যাচাই করেছি, এটা সঠিক নয়। থ্যাংক ইউ। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।